হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা মাটন রাগান জোস বা রোগান জোস। তো এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এটা বেসিক্যালি একটা কাশ্মীরি রেসিপি। এটা দুভাবে বানানো যায়, একটা কাশ্মীরি পণ্ডিত স্টাইল আর একটা ওয়াজি স্টাইল। তো আজকের আমি ওয়াজি স্টাইলটাই বানিয়ে দেখাবো। তো মাটন নিয়ে নিয়েছি, এখানে 1 কিলো মাটন আছে। নালি পিস নিয়েছি, রানের মাংস আর একটু চর্বিযুক্ত মাংস। তো এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু মশলা নিয়েছি তেজপাতা, বড় এলাচ, একটু দারচিনি, সঙ্গে নিয়েছি একটু গোলমরিচ, একটু ছোট এলাচ, লবঙ্গ আর এক টুকরো জায়ফল। আর এটা হলো রতন জোত, এটা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে। সঙ্গে নিয়েছি 100 গ্রাম টক দই, একটু আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা আর সামান্য পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। সবার প্রথমে আর কি 1 থেকে 1.5 চামচ ঘি গরম করে নেব। তো ঘি গরম করে নিয়ে ঘিটা ভালো করে গলিয়ে নিয়ে এবার রতন জোতের উপর দিয়ে দেবো। এর একটা রং বেরোয় সুন্দর লাল। তো এই রঙটা বার করার জন্য ঘিটা দিয়ে দেবো। এবার এটা ঠান্ডা করতে দেবো। সেই সঙ্গে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ভিডিওটা ঠিক মতন ওঠেনি, যাই হোক। সেই সঙ্গে দিয়ে দিয়েছি এর মধ্যে সমস্ত গোটা মশলাগুলো, সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। তারপর এটাকে তুলে ঠান্ডা করতে দেবো। এবার ওই তেলেই আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এখানে আমি 3টে মিডিয়াম পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। এবার সঙ্গে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমার একটু স্টিমটা দরকার হবে, সেই জন্য একটা ঢাকনাওয়ালা পাত্র চাই। আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তাতে একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর মশলাটা ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারের মধ্যে। এবার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য হলুদ। এখানে হলুদের ব্যবহারটা কম হয়, সেই জন্য আমিও কম দিয়েছি। তারপর মাংসটাকে দিয়ে এবার কষতে হবে। আঁচটা কমিয়ে দিয়ে আমি কষবো মাংসটা। এবার এখানে জলের ব্যবহারটা কমই দেওয়া হয়। মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটা পেস্ট করে নেব। হাফ পেস্ট করে এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও পেস্ট করে নেবো। আর এদিকে রতন জোরের কালারটাও ছাড়ছে, ঠিক এইরকম পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাংসটাকেও ঢেকে ঢেকে কষতে হবে 15 থেকে 20 মিনিট এরকম ঢেকে কষে এবার মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা। এটা দিয়ে আবার ভালো করে কষতে হবে। এবার এই মশলার সঙ্গে একটা ময়েশ্চার থাকবে মাংসতে, সেটা বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এইভাবে ঢেকে কম আঁচে 15 থেকে 20 মিনিট কষতে হবে, মাংসটাকে রান্না করতে হবে। আর এদিকে রতন জোতটাও ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়ার পর এবার এই যে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ময়েশ্চারটাও কমে এসছে। এবার এই সময় দিয়ে দেবো রতন জোতটা। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট আবার কষতে হবে, মানে রান্না করতে হবে। তো এই ছিল আমার মাটন রাগান জোসের রেসিপি বা রোগান জোসের রেসিপি। ঠিক এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।